খবর বাংলা। নমস্কার, আমি সুমিতা, দেখছেন খবর বাংলা। দেখে নেব আজকের খবরগুলি সংক্ষেপে। রাম ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ, মমতা ব্যানার্জির শ্রদ্ধা নিবেদন, স্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের দৌড় প্রতিযোগিতা, অগ্নিমিত্রার প্রতিবাদ, দমকলের আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা, দুর্গাপুরে একটি জাতীয় সেমিনার, অগ্নিমিত্রা পালের প্রেস মিট, সম্প্রীতি উৎসবের শুভ সূচনা করলেন। আসছি বিস্তারিত খবরে। রাম মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে কে কি উপহার আনছেন দেখে নেওয়া যাক। রাম মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে রাম ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ। সবাই নিজ নিজ দিক থেকে শ্রীরামের জন্য উপহার নিয়ে এসেছেন। দেখা যাক শ্রীরামের জন্য ভক্তরা কি কি উপহার পাঠিয়েছেন। রামেশ্বর থেকে শ্রীরামচন্দ্রের জন্য উপহার হিসেবে 613 কিলোর ঘণ্টা পাঠানো হয়েছে। শ্রীরামচন্দ্রের জন্য বরোদা থেকে একটি 108 ফুট লম্বা ধূপকাঠি আনা হয়েছে। শ্রীরামের শিশুরূপ মূর্তি অযোধ্যায় পৌঁছে দেওয়া হয়েছে, যা অন্ধ্রপ্রদেশ থেকে এসেছে। অযোধ্যায় নির্মিত শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা 22শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই নিয়ে রামনগরীতে চলছে প্রস্তুতি। 4 বেদের সকল শাখার তরফ থেকে যজ্ঞ শুরু হয়েছে মন্দির প্রাঙ্গণে। মন্দিরের প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আচার চলবে। গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পর্ব উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। मैं पहले हमारा गुरुजी को, जिन्होंने चादर चढ़ा के मेरे को बहुत आभारी किया है, माय हम्बल रिगार्ड्स एंड सत श्री अकाल जी टू यू एंड ऑल। हमारा बहुत माता बहने भाइये सब इधर है, बच्चा लोगों को लेके भी आई हुई है, और हलवा भी चाप में है। मैंने देखा उसका स्पेल बाहर से आ रहा है। हम आनंदपुर साहिब में जब 300 साल हुआ था, मैंने आनंदपुर साहिब में गई थी। मैं खाली मन को बोला कि हम एक दफे गोल्डन टेम्पल जाएंगे, क्योंकि हमारा जाने का मन है। आज गुरु गोविंद जी का जो हमारा एक पवित्र हमारा धर्मगुरु है, विश्व गुरु है, मैं इसको 357 साल में हम उसका जन्म दिवस पे मेरे को श्रद्धांजलि हम देने चाहूंगी। हमारा सिर ऊंचू लोगों के लिए रहेगा, लेकिन गुरु गोविंद जी के लिए हमारा सिर नीचा में रहेगा। तो आप लोग को सबको मेरा उपास कामना है, गुरु गोविंद जी ने जो बात कहा है, जो आप लोगों के लिए एक दिशा है, आपका रास्ता है भविष्य में चलने के लिए, इसको मान के आप चलिए। गुरु नानक जी है, गुरु गोविंद जी है, गुरु रविदास जी है, बहुत सारे हैं जिसको हम बहुत मान्यता देते हैं। ये लोग हमारा बहुत बड़ा परंपरा है। बॉय गुरु जी का खालसा, बॉय गुरु जी का फतेह। सत श्री अकाल जी माता बहन को, बच्चों को, हमारा भाइयों को, दादा को, बुजुर्गों को, ऑर्गेनाइजर को, आप लोग अच्छा से रहे। और एक पंजाबी शायर हम कहती हूँ, साल फर्ज को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतिल में है। बोले सोनिहाल, बोले सोनिहाल। স্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট এবং হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সহযোগিতায় আয়োজন করা হলো দৌড় প্রতিযোগিতা।
ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সহযোগিতায় আগামী 20শে জানুয়ারি এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ইস্পাত নগরী দুর্গাপুরে। সুস্থ ক্রীড়া ও সমাজ চেতনায় উদ্বুদ্ধ এই দৌড় প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা দুই বিভাগে অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্য 3 কিলোমিটার এবং পুরুষদের জন্য 10 কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে সংগঠনের কার্যালয় 1 নম্বর বিদ্যাসাগর এভিনিউতে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে একথা জানান উদ্যোক্তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্গাপুরের 2 মহিলা ক্রীড়াবিদ শিল্পা বর্ধন ও সমাপ্তি ঘোষ। আন্তর্জাতিক স্তরে কিক বক্সিংয়ে পদক জয়ী শিল্পা বর্ধন এবং জাতীয় স্তরে হাই জাম্পে স্বর্ণজয়ী সমাপ্তি ঘোষ। মহিলা ও পুরুষ 2 বিভাগে প্রথম পুরস্কার 5,000, দ্বিতীয় পুরস্কার 3,000, তৃতীয় পুরস্কার 2,000 ও চতুর্থ পুরস্কার 1,000 টাকা করে ধার্য করা হয়েছে। প্রাইজ মানি আমরা প্রথমে একটু ডিফারেন্স রেখেছি, কিন্তু এখন আমরা ক্যাটাগরিক্যালি একই নিয়ে চলে এসেছি। ছেলেদেরও যা মেয়েদেরও তা। ছেলেদের থাকছে 5,000 মিটার 5,000 টাকা ফার্স্ট প্রাইজে, সেকেন্ড 3, থার্ড 2, ফোর্থ 1, তারপরে 5th থেকে 10th পর্যন্ত 500 টাকা করে সেল। মেয়েদের ক্ষেত্রে সেল। এর মধ্যে একজন হচ্ছে কিক বক্সিং এর শিল্পা বর্ধন, উনি প্যারা অলিম্পিকে ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করেছেন, খুব গরিব পরিবারে কমলপুরে থাকেন। ওনাকে দিয়ে আমি মেয়েদের আমরা ফ্ল্যাগ অফ করাবো। আর সম্বর্ধনা নম্বর আরেকটি মেয়েকে সমাপ্তি ঘোষ, যে ন্যাশনাল এবং ইস্ট জোন চ্যাম্পিয়নশিপে লং জাম্পে ফার্স্ট হয়েছে। বিজেপির কার্যকর্তাদের হামলার প্রতিবাদে স্মারকলিপি জমা করলেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল। রূপক পাঞ্জা ও অর্জুন নামে বিজেপির কার্যকর্তাদের ওপর হামলা চালানো হয়, তারই বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানার আধিকারিকের কাছে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার অভিযোগ জানালেন আসানসোল দক্ষিণ 4-এর বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং তারই সাথে কঠোরতম শাস্তির দাবি জানান তিনি আরও জানান, দুষ্কৃতীরা অবিলম্বে গ্রেপ্তার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। শুনে নেব সংবাদ মাধ্যমে আসানসোল দক্ষিণের বিধায়িকা কি বললেন। দেখুন, আমি সেই কারণে এখানে এসেছি। আমাদের পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রূপক পাঁজা এবং আরেকটি ঘটনায় অর্জুন বলে আমাদের আরেক কার্যকর্তা, দুজনের উপরই হামলা হয়েছে। এখন যারা হামলা করেছে তারা দোষী এবং তাদেরকে অ্যারেস্ট করা হোক, এই বিষয়ে আমি এখানে এসেছিলাম। কি বললেন আধিকারিক? আজকে আধিকারিক বলেছে, আমি বলেছি আপনি অ্যারেস্ট না করলে আমি এখানে আন্দোলনে বসবো। কারণ আমার কাছে ইম্পর্টেন্ট নয় যে সে কোন দল করে, কোন পরিবারের অন্তর্গত, কত বড় নেতা সে, বা কত তার পাওয়ার, যায় আসে না আমার। সে বিজেপিও করতে পারে, সে টিএমসি করতে পারে, সে কংগ্রেস, সিপিএম, সাধারণ মানুষ হতে পারে। কিন্তু সে যদি কারুর গায়ে হাত তুলেছে, সে বা তারা, তাহলে তার পানিশমেন্ট হওয়া দরকার। কারণ এটা হচ্ছে স্বাধীন ভারতবর্ষ, এখানে একটা নিয়ম আছে, কানুন আছে, শৃঙ্খলা আছে, আইন আছে। যে কারুর আগে গায়ে হাত তুলতে পারে না। কেউ যদি কাউকে মেরে থাকে তাহলে তার শাস্তি হওয়া দরকার। সেই শাস্তিটার জন্য আপনাকে অ্যারেস্ট করতে হবে, শাস্তি দিতে হবে। শাস্তি যদি আমার বিজেপির ছেলেরাও যদি অন্যায় করে তাকেও শাস্তি পেতে হবে। এখানে কিন্তু বিজেপির ছেলে বলে সে পার পেয়ে যাবে তা কিন্তু নয়। সুতরাং আমি তাকে এই দুটো ঘটনা আমি আগেও বলেছি। এখানকার ওসি রাহুল মণ্ডল নতুন এসেছেন, 4-5 দিন 6 দিন হলো। আমি বলেছি আপনি অ্যারেস্ট করুন, আপনাকে সময় দিচ্ছি, না হলে আমি কিন্তু আন্দোলনে বসতে বাধ্য হব। দমকলের আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক মহিলা সহ 2 ব্যক্তি। ঘটনাটি কি, বিস্তারিত দেখে নেওয়া যাক। মঙ্গলবার দুপুরে মেমারি চেকপোস্ট থেকে তাতারপুর সংলগ্ন এলাকায় একটি ফায়ার লেখা লাল 4 চাকা গাড়ি থেকে নামেন কোট প্যান্ট পরে ধোপদরস্ত 3 জন, যার মধ্যে একজন মহিলা। দমকল আধিকারিক পরিচয় দিয়ে ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স আছে কিনা জানতে চেয়ে জোর করে অগ্নি নির্বাপক যন্ত্র বিক্রি করছিল। এলাকাবাসীদের সন্দেহ হয়, খবর দেওয়া হয় মেমারি থানাকে। পুলিশ এসে তাদেরকে আটক করে। শুনে নেব ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী শাহজাদা আলম কি জানালেন। জানা যায় স্থানীয় দোকানে নিজেদের ফায়ার অফিসার বলে পরিচয় দেয়, আই কার্ড দেখায়।
তাতে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসও লেখা ছিল। এমনকি পরিচয়পত্রেও রিবনে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস লেখা ছিল। পরে অবশ্য তারা দাবি করে যে তারা ফায়ার এক্সটিংগুইশার বিক্রি করে। গাড়ির ডিকি খুলে কয়েকটি সিলিন্ডারও দেখায় তারা। তাদের মধ্যে একজন মহিলা দাবি করে নিজেকে প্রাক্তন বিজেপি কাউন্সিলর বলে। পরে এলাকার লোকের চাপে নিজেদের দোষ স্বীকার করে এবং ক্ষমাও চায়। কি ঘটনা ঘটেছিল? আজকে ওই বেলা 12টা নাগাদ দুজন পুরুষ একজন মহিলা নিজেদের ফায়ার ব্রিগেডের অফিসারের নাম করে এসে কিছু দোকানে তাদের ফায়ার ব্রিগেড অফিসারের নাম করে দোকানে এসে কিছু পেপারস চাইছিলেন, ট্রেড লাইসেন্স বা তাদের ফায়ার সেফটি কোনো কিটস আছে কি না সেগুলো চাইছিলেন। কোথায় এটা? মেমারি চেকপোস্ট সংলগ্ন এলাকায় আর মেমারি তাতারপুর এলাকায়। তো আমরা জানতে পারি, মানে আমাদের রিলেটিভেরই দোকান, তো সেখানে জানতে পারি যে এরকম কিছু লোক এসেছে, অফিসার এসেছে। তো আমরা অফিসারের কাছে গিয়ে জানতে পারি যে তারা অ্যাকচুয়ালি ফায়ার ব্রিগেডের অফিসার নন, তারা হয়তো কোনো প্রোডাক্ট সেল করার জন্য কোনো সেলস অফিসার, কিন্তু তারা এখানে চমকে ধমকে মানুষকে ফায়ার ব্রিগেডের অফিসার নাম করে ফাইন নেওয়ার চেষ্টা করছেন। ফাইন না নিয়ে কীভাবে বুঝলেন? আমরা তাদের কাছে যখন জিজ্ঞাসা করলাম যে আপনাদের কে পাঠিয়েছে, তখন ওরা বলছে আমরা এসপ্ল্যানেড থেকে ডাইরেক্ট একদম ফায়ার ব্রিগেডের হেড অফিস থেকে এসেছি। হেড অফিস তো এইভাবে আসে না, থাকলে আমাদের এখানে ফায়ার ব্রিগেড অফিস আছে, তারা জানাবে আমাদেরকে। তো সেরকম আমরা কোনো ইনফরমেশন এখনও পাইনি। যদি পাই তাহলে আপনারা, যদি লেটার থাকে আপনার কাছে দিন। তো তারা কোনো লেটার ইনফরমেশন দেয় না, না দিয়ে তারা আমাদের ওপর চড়াও হয়, মানে আপনারা কেন আমাদেরকে চ্যালেঞ্জ করছেন, কেন ডিস্টার্ব করছেন আমাদের কাজে, এই নিয়ে চলা হয়। তো আমরা থানায় অভিযোগ জানিয়েছি সেই বিষয়টা নিয়ে, এবং তখন জানা যায় যে বিষয়টা ওরা ফ্রড, এবং ওরা নিজেরাই স্বীকার করে যে আমরা এই ভুলটা করেছি, এই ভুল আমরা আর দ্বিতীয় দিন করবো। কতজন আসিল? 3 জন ছিল, একজন মহিলা 2 জন পুরুষ। ভারত সরকারের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়ের একটি জাতীয় সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো দুর্গাপুরে। দেখে নেব তারই একটি ঝলক। ভারত সরকারের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ MSME মন্ত্রণালয়ের দুর্গাপুর শাখার ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশনস কার্যালয়ে একটি জাতীয় সেমিনার ও ওয়ার্কশপ এক্সপোর্ট প্রমোশন অনুষ্ঠানের আয়োজন করে বুধবার। দুর্গাপুরের সিটি সেন্টার সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। ওই সেমিনারের সহযোগী ছিল দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন দুর্গাপুর পৌরসভার পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন CMERI এর ডিরেক্টর ডক্টর NC মুর্মু। অনুষ্ঠানে IIDS এর সহকারী পরিচালক রাজর্ষি মাঝি জানান, ভারত সরকার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নের একাধিক পদক্ষেপ নিয়েছে। MSM এর যারা রয়েছে তাদের উৎপাদিত সামগ্রী কিভাবে বাজারজাত করবেন, কাদের সাথে বা কোথায় করবেন, সহজে মুনাফা লাভ বা সামগ্রিক মূল্য পাবেন, সেই বিষয়ে একটি ওয়ার্কশপ করা হয়। আজকে যে প্রোগ্রামটা আমরা করলাম আপনার এক্সপোর্ট প্রমোশনের উপরে এভিজেন রেজিস্ট্রেশন, এই প্রোগ্রামের দুটো পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে এক্সপোর্ট প্রমোশন, দ্বিতীয় পার্ট হচ্ছে জেম রেজিস্ট্রেশন। এক্সপোর্ট প্রমোশনে আমাদের যেটা লক্ষ্য রয়েছে, MSME যারা রয়েছে তারা প্রোডাক্ট তারা এক্সপোর্ট করতে চায়, বাট কীভাবে এক্সপোর্ট করবে, কার সঙ্গে যোগাযোগ করবে, সে যে প্রোডাক্টটা তৈরি করে তার জন্য অথরাইজ বডি কে রয়েছে। যেমন ধরুন গার্মেন্টস হবে, তার জন্য অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, PO রয়েছে, DGFT রয়েছে। কোনো এক্সপোর্ট করতে গেলে ইম্পোর্ট এক্সপোর্ট সার্টিফিকেশনের দরকার হয়। এই যে সমস্ত প্রসিডিওর, রুলস, রেগুলেশন, চার্জেস, কীভাবে আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোবো, এই জিনিসগুলো সবসময় MSME না জানার জন্য তারা এক্সপোর্ট কেউ করতে পারে না। তো আমাদের আজকে প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য ছিল যে আমরা DGFT, ক্যাপেক্সিল, অ্যাপেডা, সঙ্গে হচ্ছে আমরা কনসালটেন্ট, যিনি এক্সপোর্ট কনসালটেন্ট, ওদেরকে এনেছিলাম। ওরা স্টেপ বাই স্টেপ প্রসিডিওরের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়েছেন কীভাবে একজন MSME এগোতে পারে এবং কীভাবে তার প্রোডাক্টকে বাইরের বাজারে এক্সপোর্ট করতে পারে। সঙ্গে আমাদের সেকেন্ড ফোল্ড যেটা ছিল যে ভারত সরকার এবং ভারত সরকারের অনুসারে যে সমস্ত আন্ডারটেকিং রয়েছে তারা হচ্ছে এই মতো সবথেকে বড় বায়ার থ্রু আউট ইন্ডিয়া। তারা কোটি কোটি টাকার প্রোডাক্ট সার্ভিস সারা বছর ধরে কেনে। তো সেই যে জেম, যেখানে MSMEরা যে কোনো ম্যানুফ্যাকচারিং, যে কোনো সার্ভিস ওরিয়েন্টেড বা যে কোনো ট্রেডিং MSME, তারা তাদের প্রোডাক্ট সার্ভিসটাকে ইজিলি বিক্রি করতে পারে এবং পেমেন্টে কোনো প্রবলেম নেই বা কোনো কিছু সমস্যা নেই। এখানে 100% অ্যাসিওর পেমেন্ট। সেই জেম গভর্নমেন্ট এই মার্কেট প্লেসে কীভাবে তারা রেজিস্ট্রেশন করবে, কীভাবে তাদের নিজেদেরকে অ্যাজ এ বায়ার বা হিসেবে রেজিস্টার করতে পারে, সেই পদ্ধতিগুলো জানানো, কীভাবে এগোতে হবে, কোন কোন স্টেপ ফলো করা উচিত, আমরা কী কী টাইপের প্রোডাক্ট কিনতে পারি, এই সমস্ত জিনিস আমরা তাদেরকে জানিয়েছি। তার মানে আমরা দুটো পয়েন্ট কভার করেছি, একটা হচ্ছে এক্সপোর্ট মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্টের থ্রু দিয়ে ডোমেস্টিক যে মার্কেট থেকে যেখানে প্রোডাক্ট সার্ভিস আমরা করতে পারি, সেটাও আমরা এখানে কভার করি। আজ
আমরা যে প্রোগ্রামটা করলাম এটা স্পেসিফিক পারপাস ছিল যে এমএসএমইরা এক্সপোর্ট কীভাবে করবে এবং মার্কেটে কী করে ওরা পেনিট্রেট করতে পারবে তার জন্য আমরা ফ্যাকাল্টি নিয়ে এসেছিলাম। এবং যেহেতু এমএসএমইর ডিমান্ড যেভাবে বাড়ছে, মানে এমএসএমইর কদর বাড়ছে ইন্ডিয়াতে, সেহেতু এদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এরা এগিয়ে গেলে আমাদেরই কাজে লাগবে। গভর্নমেন্ট চাইছে এই সময় লোকাল ফর ভোকাল, লোকালে আইটেম কী করে ইউজ করা যেতে পারে, বাইরে যে ইম্পোর্ট হচ্ছে যে আইটেমগুলো সেগুলো রিপ্লেস কী করে করা যেতে পারে, এখানে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো বাইরে কী করে আমরা ট্রেড করতে পারি। গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আছে, সেই স্কিমগুলো কী করে ওরা ইউটিলাইজ করতে পারবে, বা যেহেতু SC/ST কমিউনিটি অনেকেই আছে আমাদের পার্টিসিপেট করেছে, তাদের জন্য এক্সট্রা বেনিফিট কী আছে সেইগুলো নিয়ে আমাদের আলোচনা ছিল। আর কতজন ছিল? এখানে আমাদের দেখলাম যা পার্টিসিপেট রেজিস্ট্রেশন দেখলাম প্রায় 200-র উপরেই আছে, এখন 240 হয়ে গেছে লাস্ট মোমেন্টে। তো এদের মেয়েদের ভাগ অনেক বেশি, প্রায় 60-70% মধ্যে মেয়েরাই আছে। তো মেয়েদের জন্য আলাদা স্কিম আছে, আলাদা সাপোর্ট সিস্টেম আছে। তো ওরা যদি নেয় কোনো সিস্টেমে মার্কেটিং করতে চায়, বাইরে যেতে চায়, ওদের অলমোস্ট ফ্রি আছে, যাতায়াত করবে, স্টলে ওখানে মেটেরিয়াল ডিসপ্লে করাবে, এখান থেকে নিয়ে যাবে, সেটাও ফ্রি আছে। তার সঙ্গে এক্সপোর্ট করার জন্য কী কী গভর্নমেন্টের সাপোর্ট সিস্টেম আছে বা কোন এজেন্সি সাপোর্ট করছে ওদেরকে, তো কীভাবে মেটেরিয়াল নিয়ে যেতে হয়, সব কিছু নিয়ে একটা আলোচনা চক্র ছিল। তার সঙ্গে আরেকটা এদিক ছিল যে মার্কেটিং করছে ওরা, অনেকে বলে মার্কেটিংয়ের জন্য জায়গা পাচ্ছি না, মানে কোথাও বিক্রি করে বুঝতেই পারছি না। তার জন্য আমরা জেম নিয়েছিলাম, গভর্নমেন্ট মার্কেট প্লেস, যেখানে যারা CPU আছে, গভর্নমেন্ট এজেন্সিজ আছে বা আমাদের মধ্যে ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের কাছে জেম হচ্ছে পারচেস করার একটা প্ল্যাটফর্ম। মানে আমাদেরকে বলাই আছে 100% মেটেরিয়াল ওখান থেকে কিনতে হবে, যদি না পাই তা আলাদা ব্যাপার, তাহলে বাড়ি যেতে পারি পারমিশন নিয়ে, আদারওয়াইজ আমাদেরকে ওখান থেকে পারচেস করতে হবে। তো সেগুলো নিয়ে আলোচনা হলো যে ওখানে রেজিস্ট্রেশন কীভাবে করা যায়, আর যে বায়ার সেলার আর গভর্নমেন্ট পারচেস করছে কী কী আইটেম হতে পারে। আর আইটেমে দুটো আইটেম মোস্টলি আসে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং আইটেম, গুডস বলি, আর সার্ভিসেস, বিভিন্ন রকম সার্ভিস দেওয়া থাকে। তো এই দুটো আইটেম নিয়ে এরা কীভাবে কাজ করতে পারবে, জেনে ওদের বেনিফিট কী আছে, এমএসএমই যেন অনেক ছাড় আছে, এসব নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করেছি। আসানসোলের দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল এক সাংবাদিক সম্মেলন করে তৃণমূলকে নিশানা করে বললেন, পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগে অযাচিত হস্তক্ষেপ করছে। শুনে নেব উনি কি বললেন। আসানসোলের দক্ষিণ বিধায়ক অগ্নিমিত্রা পাল আজ আসানসোলের এভিলিন লজে তার অফিসে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। प्रेस कॉन्फ्रेंस किए हैं एक बहुत गुरुत्वपूर्ण विषय को लेकर। आपको मालूम है कि आज पश्चिम बंगाल में जो शिक्षा लेकर जो दुर्नीति हुआ है, उसी का और एक स्टेप आगे जाकर और दुर्नीति कर रहे ये सरकार। हमारे जिला में जो हेड टीचर का नियोग हो रहा है, रिक्रूटमेंट हो रहा है, पोस्टिंग हो रहा है, उसमें देखा जा रहा है कि हेड टीचर का पोस्टिंग होता है सीनियरिटी का देखकर, जो सीनियर है उसी को हेड टीचर बनाया जाता है। लेकिन यहाँ पर देखा जा रहा है कि जो सीनियरिटी वाइज हेड टीचर जो अप्लाई करने जा रहे हैं, उसको धमका के, उसको साइड करके जूनियर टीएमसी का समर्थक, टीएमसी का कैडर जो टीचर है, उसको हेड टीचर का पद दिया जा रहा है। और इसका और भी विषय है, आज जो काउंसलिंग हो रहा है, जिसको जिसको बैठना है आधिकारिक लोग, उसके साथ टीएमसी का कोई पदाधिकारी भी बैठे है। ये तो ताज्जुब बात है, ये तो प्रशासनिक विषय है, इसमें तो टीएमसी पदाधिकारी का बैठने का कोई जगह ही नहीं है। और वो बैठ के धमका रहे, मास्टर जी आप इस स्कूल में मत लीजिए पोस्टिंग, आपको तकलीफ होगा, आप ये दूसरा स्कूल में लीजिए। तो ये सारा जो विषय है ना, हुमकी देने का, डराने का, ये हमारा जिला में नहीं चलेगा। पूरा ट्रांसपेरेंसी से लिस्ट निकालिए, जो जो सीनियर है व्यक्ति उनका लिस्ट निकालिए, जो जो स्कूल में खाली है हेड टीचर का पोस्ट वो निकालिए, और उसके बाद चिट्ठी देकर ट्रांसपेरेंसी में कंप्यूटर में जो वेबसाइट में डालते हैं वैसा डाल के आप लोग नियोग करिए, कोई प्रॉब्लम नहीं। उसमें हेड टीचर अगर टीएमसी का समर्थक भी हो लेकिन सीनियर हो, उसमें हमारा कोई प्रॉब्लम नहीं है, लेकिन सीनियरिटी मेंटेन करना है। 2 महीने बाद लोकसभा वोट, आप सोचेंगे आपका कैडर लोग को आप बिठा देंगे ममता बनर्जी, और आपका कैडर लोग लोकसभा वोट में
इलेक्शन ड्यूटी में जाएंगे और छप्पा मारेंगे, ये हम लोग करने नहीं देंगे। तो होशियारी देते हैं, अलर्ट हो जाइए, ठीक से काम कीजिए, नहीं तो कुछ ही दिन में हम लोग आंदोलन में उतरेंगे। সম্প্রীতি উৎসবের শুভ সূচনা করলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। প্রথম বর্ষে শালানপুর ব্লক সম্প্রীতি উৎসবের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বারাবণীর বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। এই ধরনের অনুষ্ঠান ভাবনা চিন্তা যে শালানপুরে করা যেতে পারে তা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণিত। এই উৎসব 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত শালানপুর ব্লকের শ্রমিক মঞ্চে চলবে, যেখানে ব্লকের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে স্টল করে মেলার আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন রকমের দোকান সাজানো হয়েছে। রয়েছে হস্তশিল্প, জামা কাপড়, খাবার সহ একাধিক দোকান এই মেলায় রয়েছে। তাছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস, শালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সহ আরও অনেকে। সব সময় বলছেন যে আমাদের এখানে সব ধর্ম থাকে, সব ধর্ম একসাথে আমরা সব কিছু পালন করি। তো ঠিক সেভাবে আমরা আজকে রূপনারায়ণপুর শালানপুর সম্প্রীতি উৎসবটা আমরা শুরু করলাম, উদ্বোধন করলাম, এবং এটাতে আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত আশেপাশের বিভিন্ন প্রতিটি গ্রাম, আমাদের রূপনারায়ণপুর, চিত্তরঞ্জন, প্রতিটি গ্রামের সমস্ত মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি। খবর বাংলার এই পর্ব এখনকার মতন এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।